পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। সবাইকে জয়গুরু। আজকে আমি আমার কাকা সুচেতা রঞ্জন বাগচির ডায়েরি থেকে নির্বাচিত কিছু অংশ শেয়ার করছি। আমার কাকা তার ডায়েরিতে ঈশ্বর দর্শনের অভিজ্ঞতার কথা লিখেছেন, যা আমি নিয়মিতভাবে আপনাদের কাছে পরিবেশন করব। সেই সময় কতই বা বয়স, 8-9 হবে। শেষ রাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই মনে হলো ঠাকুর এখন কি করছেন দেখে আসি। যা ভাবা সেই কাজ। আস্তে করে উঠে দরজা খুলে বাইরে বেরোলাম। গরমের সময়, 3:30-4 হবে। মা বাবা কেউই জানতে পারেনি। এসে দেখলাম ঠাকুর বাড়ির গেট বন্ধ। 2জন গুর্খা দারোয়ান পাহারা দিচ্ছে। আমাকে চেনে, তাই গেট খুলে দিল। আমি এগিয়ে যেতে লাগলাম। যেখানে এখন পার্লার, নিরালা নিবেশ, এসব কিছুই ছিল না। এর মাঝামাঝি একটা তাঁবু ছিল। ঠাকুর তাঁবুতে থাকতেন, ঘুমাতেন। যেয়ে দেখি ঠাকুর সাদা চাদর দিয়ে সমস্ত শরীর, মাথা, মুখ ঢেকে বসে আছেন। জানতাম এইভাবে নাম ধ্যান করে। ঠাকুর তাই করছেন। জলে পাথর ভাসতে দেখলেও এত আশ্চর্য হতাম না। আশ্চর্য, দুনিয়া যার ধ্যান করে তিনি আবার কার ধ্যান করছেন। ভাবলাম ঠাকুর পরমপিতা পরমপিতা বলতেন, হয়তো তারই ধ্যান করছেন। ঠাকুরই আমাদের কাছে পরমপিতা, ভগবান, পুরুষোত্তম। তাই আমরা নিশ্চিন্ত। 14 দরজা ঘুরতে হয় না। চারিদিক নিস্তব্ধ। আমিও নিঃশব্দে বাড়ি চলে এলাম আর মাকে বললাম,